আজকের ভিডিও 1970 ও 1980 দশকে জন্মগ্রহণকারীদের এক মহা সংকট নিয়ে। সমস্যাটির নাম মিড লাইফ ক্রাইসিস বা মধ্যবয়সের সংকট। আমরা বিশ্বখ্যাত লেখক ডেভিড নফসের উপন্যাস রেজিনাল্ড পেরিনের প্রধান চরিত্রের গল্পটি দিয়ে শুরু করি। রেজিনাল্ড 46 বছর বয়সী একজন পুরুষ, স্ত্রী ও 2 সন্তান নিয়ে তার ছিল সুখের সংসার। তিনি প্রতিদিন ট্রেনে উঠে অফিসে যেতেন, পরিচিত অলিগলি পেরিয়ে আবার বাসায় ফিরে আসতেন। সরকারি অফিসের একজন সাধারণ কর্মীর এই একঘেয়ে জীবন আর ভালো লাগত না। স্ত্রী, চাকরি কোনো কিছুই আর তার ভালো লাগছিল না, এমনকি নিজের প্রতিও তিনি ত্যক্ত বিরক্ত হয়ে উঠেছিলেন। সারাক্ষণ তার মেজাজ তিরিক্ষি থাকত এবং যখন তখন যার তার সঙ্গে ঝগড়া বেঁধে যেত। এ সময় তার এক নারী সহকর্মীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু এই সম্পর্ক তাকে সুখ দিতে ব্যর্থ হয়। ধীরে ধীরে জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ওঠেন রেজিনাল্ড। আয়নার দিকে তাকিয়ে তিনি যে মুখটি দেখতে পেতেন তাকে আর তিনি চিনতে পারতেন না। একদিন যখন কেউ বাসায় ছিল না, তখন তিনি নিজের শিশুকাল ও কিশোর বয়সের সব ছবি একত্র করে আগুনে পুড়িয়ে ফেলেন। তিনি তার অতীতকে মুছে ফেলতে চান, কিন্তু মুছে ফেলতে পারেন না। তার অবস্থা এমন হয় যে বেঁচে থাকার ব্যাপারে সম্পূর্ণ হতাশ হয়ে যান। একটি গাড়িতে চড়ে সোজা চলে যান সমুদ্র তীরে। নিজের সব কাপড় শরীর থেকে খুলে ফেলে সাগরের পানিতে নামেন, কিন্তু কিছু দূর গিয়ে ফিরে আসেন। নতুন এক সেট পোশাক পরে লোকালয়ে ফিরে যান এবং পুরনো কাপড় সেখানে রেখে আসেন, যাতে সবাই ধরে নেয় তিনি আত্মহত্যা করেছেন। এরপর তিনি মাথায় পরচুলা লাগিয়ে নিজের বেশভূষা ও চেহারায় পরিবর্তন আনেন, নিজের জন্য একটি নতুন নাম রাখেন এবং নতুন জীবন শুরু করেন। তার নতুন নাম মার্টিন ওয়েলবর্ন। এটি ছিল এমন এক পুরুষের কাহিনী, জীবনের মাঝপথে এসে যার কাছে মনে হয় তিনি পথে পড়ে রয়েছেন। তার সব কিছু থাকা সত্ত্বেও তিনি ভাবতে শুরু করেন তার কিছুই নেই। এটি কিন্তু শুধু রেজিনাল্ডের জীবন কাহিনী নয়, আমরা অনেকেই এই সমস্যায় আক্রান্ত। মনস্তত্ত্ববিদরা এ সংকটের নাম দিয়েছেন মিড লাইফ ক্রাইসিস, যেখানে নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষ যুবক থাকতে চায়। প্রতি মুহূর্তে নিজের শরীর, রূপ লাবণ্য ও স্বাস্থ্য ভেঙে পড়ার ব্যাপারে উদ্বেগ বাড়তে থাকে। এ সময় কেউ কেউ এখনো আমার যৌবন অটুট একথা প্রমাণ করার জন্য অবৈধ সম্পর্কের দিকে ধাবিত হয়। কিন্তু যে ব্যক্তি বিবাহিত জীবনে নিজেকে সুখী মনে করে না, নিঃসন্দেহে অবৈধ সম্পর্ক তাকে সুখ দিতে পারে না। আজকের ভিডিওতে আমরা মধ্যবয়সের এই সংকট এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন হা সাকসেস চ্যানেল। সঙ্গে রয়েছে আমি, আবু মারজান। বিশ্বের প্রখ্যাত মনস্তত্ত্ববিদরা বলেছেন, আপনি জীবনের প্রথমার্ধকে যে নিয়ম মেনে কাটিয়েছেন, সেই একই নিয়ম মেনে জীবনের দ্বিতীয়ার্ধে চলতে পারবেন না। অন্য কথায়, সাফল্য অর্জনের জন্য চেষ্টা চালানো, জীবনে প্রতিষ্ঠা লাভ করা, নামি দামি মানুষে পরিণত হওয়া, ধন সম্পদ, ক্ষমতা ও খ্যাতি অর্জনের চেষ্টা ইত্যাদি আপনাকে জীবনের প্রথমার্ধে করতে হবে। জীবনের দ্বিতীয়ার্ধে এসেও যদি আপনি এসব করতে চান, তাহলে তাতে সাফল্য পাওয়ার আশা যেমন কম, তেমনি তার ফলে আপনি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়বেন। কিভাবে? আসুন আমরা একজন মানুষের জীবনের শুরু থেকে শুরু করে এ প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করি। একটি শিশুর জীবন শুরু হয় পরিবারের ক্ষুদ্র গণ্ডির মধ্যে, যেখানে তার জন্য থাকে অনামিল আনন্দ ও নিরাপত্তা। এরপর এই শিশুটি যত বড় হতে থাকে, তত বেশি সে পরিবারের বাইরের জগতের সঙ্গে পরিচিত হয় এবং ঘরের চেয়ে ঘরের বাইরে বেশি আকর্ষণ অনুভব করে। সে ঘরে যতক্ষণ থাকে ততক্ষণ নিজেকে বন্দী মনে করে এবং বাইরে বন্ধু বান্ধবদের সঙ্গে কাটানো সময়টিকে তার কাছে অর্থপূর্ণ মনে হয়। এরপর সে একসময় কর্মজীবনে প্রবেশ করে এবং জীবনের কম বেশি সাফল্য এই যুবক বয়সেই অর্জিত হয়। এ সময় সে ব্যক্তিগত সাফল্য অর্জনের জন্য যেসব প্রচেষ্টা চালায়, তাতে সমাজ, রাষ্ট্র ও পৃথিবী উপকৃত হয়। বিয়ে, সন্তান, বাড়ি, গাড়ি, পরিচিতি, সামাজিক প্রতিষ্ঠা সবকিছুই এই সময়ে অর্জিত হয়। মনস্তত্ত্ববিদরা এখানে যে হুঁশিয়ারিটি দেন তা হচ্ছে, জীবনের এই প্রথমার্ধে সর্বোচ্চ সাফল্য পেতে হলে আপনাকে বাইরের পৃথিবীর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। এ সময় ঘরকুনো হয়ে বসে থাকলে কিংবা নিজেকে চিন্তার জগতে ভাসিয়ে দিলে শুধু যে সাফল্য আসবে না তাই নয়, সেই সঙ্গে জীবনের দ্বিতীয়ার্ধে ভয়ঙ্কর সংকটে পড়তে হবে। যুবক বয়সে যে ব্যক্তি নিজেকে চিন্তাশীল ভাবে, সে একসময় নিজেকে পরাজিত দেখতে পায়, কারণ যে বৈশিষ্ট্য জীবনের দ্বিতীয়ার্ধে অর্জন করা উচিত ছিল, জীবনের প্রথমার্ধেই সে অভিজ্ঞতা অর্জন করে ফেলে।
আর জীবনের প্রথমার্ধে যদি কেউ নিজেকে গুটিয়ে রাখে তাহলে জীবনে তার ব্যর্থ হওয়ার আশঙ্কা বেড়ে যায়। সে জীবন নামক ট্রেন মিস করে এবং ভালো একটি পেশা খুঁজে পাওয়া, অর্থ উপার্জন, ধন সম্পদ তৈরি ইত্যাদি কাজে চরমভাবে ব্যর্থ হয়। কাজেই আমরা দেখতে পাচ্ছি জীবনের প্রতিটি অধ্যায়ের জন্য আলাদা আলাদা কাজ ভাগ করা আছে। প্রথমার্ধে অর্থাৎ 40 বছরের আগেই যদি কেউ সমাজ থেকে নিজেকে গুটিয়ে নেয় এবং অতিরিক্ত চিন্তাশীল ও বুদ্ধিজীবী ভাবতে শুরু করে, তাহলে সে যে শুধু প্রথমার্ধের সাফল্যই হারালো তা নয়, বরং দ্বিতীয়ার্ধে গিয়েও সে জীবনের কোনো অর্থ খুঁজে পাবে না। কারণ ওই অর্ধে সবাই নিজেকে গুটিয়ে নিয়ে চিন্তাশীল যে জগতে প্রবেশ করেছে, সেই জগৎ সে অনেক আগেই পার করে এসেছে। কাজেই এ সময় জীবনকে তার অর্থহীন মনে হতে থাকবে। আবার কেউ যদি দ্বিতীয়ার্ধে গিয়ে সম্বিত ফিরে পায় এবং চেষ্টা পরিশ্রম করে কোনো পেশায় ঢুকে সাফল্য অর্জন করতে চায়, সেটিও অসম্ভব হবে, কারণ এখন আর তার সেই বয়স ও শারীরিক শক্তি অবশিষ্ট নেই। বয়স তাকে কোনো নতুন কাজ করার অনুমতি দেবে না। অবশ্য দুটি ক্ষেত্রেরই ব্যতিক্রম যে নেই তা নয়, তবে ব্যতিক্রম কখনো নিয়ম হতে পারে না। মাঝবয়সে এসে একজন মানুষের কাছে হঠাৎ মনে হতে থাকে, চোখের পলকে 40-45 বছর চলে গেল, অর্ধেকের বেশি তো শেষ, তাহলে আর বাকি আছে কত? এ সময় বেশিরভাগ মানুষ তাদের পিতা মাতা সহ ঘনিষ্ঠ বয়স্ক ব্যক্তিদের একের পর এক হারাতে থাকে। এসব মৃত্যু এবং নিজের বয়স তাকেও তার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। প্রায়ই তার মনে হতে থাকে, আর কত সময় বাকি আছে, কখন পরকালের ডাক চলে আসে। মধ্যবয়সের আগ পর্যন্ত এই চিন্তা খুব কম মানুষের মাথায় আসে, কারণ তারা তখন একের পর এক সাফল্য অর্জনের দিকে ধাবিত হয়। মাথার উপর বাবা মায়ের ছায়া থাকে, কোনো ভয় বা শঙ্কা তাকে স্পর্শ করে না। কিন্তু বাবা মায়ের মৃত্যুর পরই মনে হতে থাকে, এবার আমার পালা, মাঝখানে আর কোনো পর্যায় নেই। জীবনের প্রথমার্ধে আমরা সাধারণত অপরের চাহিদা পূরণের কাজে ব্যস্ত থাকি। পিতামাতা, স্কুল, সমাজ প্রত্যেকের আলাদা আলাদা চাহিদা থাকে। তারাই নির্ধারণ করে দেয় কোন কাজটি করতে হবে, কোনটি করা উচিত নয়, বড় হয়ে তোমার কি হওয়া উচিত এবং সবার সঙ্গে তোমার কেমন আচরণ হবে। এমনকি আমরা যখন বিয়ের মাধ্যমে জীবনসঙ্গী বেছে নেই, তখনও কিন্তু অপরের চাহিদার প্রতি লক্ষ্য রেখে আমরা এই বাছাই সম্পন্ন করি। আমাদের নিজস্ব চাহিদা খুব কমই কাজ করে এখানে। কিন্তু মধ্যবয়সের সংকটকালীন মুহূর্তে মনে হতে থাকে, আমি জীবনে যা কিছু অর্জন করেছি এবং এতদিন ভেবেছি এগুলো আমার চিন্তা ও বিশ্বাস অনুযায়ী অর্জন করেছি, তার কিছুই আমার ইচ্ছায় অর্জিত হয়নি, আমাকে দিয়ে কেউ করিয়ে নিয়েছে। হয়তো আপনি এমন অভিভাবকের ইচ্ছা বাস্তবায়ন করেছেন যারা তাদের ব্যর্থতা আপনার ঘাড়ে চাপিয়ে দিয়েছিল, অথবা স্কুলের শিক্ষকদের চাহিদা পূরণ করেছেন যারা কেবল অনুগত শিক্ষার্থীদের পুরস্কার দিতেন, কিংবা সেই সমাজের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেছেন যে সমাজ আপনার শিশুকালের মনোবাসনাগুলো কঠোর শাসনে দমন করে রাখত। ফলে জীবনের দ্বিতীয়ার্ধে এসে আপনি যত বড় সফল মানুষই হন না কেন, আপনার মনে হতে থাকে, এটি সেই জীবন নয় যেটি আমি চেয়েছিলাম, বরং এটি অপর অনেকের নানামুখী চাহিদার একটি সমষ্টি যা আমাকে তৃপ্ত করছে না। মনে হতে থাকে, আমি এমন একটি নাটকে অভিনয় করে যাচ্ছি যার সিনারিও অন্যরা লিখে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই উপলব্ধি কেন মধ্যবয়সে এসে মাথায় চাপে? এর আগে কেন মন্ত্রমুগ্ধের মতো অপরের কথায় ছুটতে থাকি? এই প্রশ্নের উত্তরটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনতে হবে। মনস্তত্ত্ববিদরা বলেন, মানুষের মূল চালিকা শক্তি সম্পদ ও ক্ষমতা অর্জন কিংবা আনন্দ উপভোগ করার আকাঙ্ক্ষা নয়, বরং জীবনের অর্থই তার মূল চালিকা শক্তি। জীবনের অর্থ মানুষের কাছে তখনই ধরা দেয় যখন মানুষ কোনো বিপদে পড়ে, যখন মানুষ চরম কষ্টের মধ্য দিয়ে যায়। মধ্যবয়সে এসে আপনি যদি কোনো বিপদে নাও পড়েন, তারপরও আগেই যেমনটি বলেছি, জীবনের মোট সময়টাকে অতি সামান্য মনে হতে থাকে। 20 বছর বয়সে যেমন 60-70 বছরের জীবনকে অনেক লম্বা এবং আরো অনেক বাকি আছে বলে মনে হয়, 40-45 বছরে এসে হঠাৎ মনে হয় আর তো বেশি বাকি নেই। জীবনটা তাহলে এত ছোট জীবনের জন্য এত কিছু। কিশোর বা যুবক বয়সে মন্ত্রমুগ্ধের মতো অপরের চাহিদা পূরণ করার জন্য ছুটে চলার সময় প্রশ্ন ছিল, আমি আর কি অর্জন করতে পারি, আমি আর কি চাই। মাঝ বয়সে এসে সে প্রশ্ন পরিবর্তিত হয়ে যায়, আমি কেন পৃথিবীতে এসেছি এবং এখন কি করছি। আরও একটি কারণ রয়েছে, মধ্যবয়সে এসে মানুষের বুদ্ধিবৃত্তি মস্তিষ্কের শেষ সীমায় পৌঁছে যায়, অর্থাৎ 40 বছর বয়সে এসে মানুষের বুদ্ধিবৃত্তি পূর্ণাঙ্গ হয়ে যায়। বেশিরভাগ নবী রাসূল 40 বছর বয়সে এসে নবুয়াত প্রাপ্ত হয়েছেন। কাজেই এই বয়সে এসে আপনি এমন কিছু অনুভব করবেন, এমন কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবেন যা যুবক বয়সে কেউ বলে দিলেও তা উপলব্ধি করার ক্ষমতা আপনার ছিল না।
যাই হোক, যখন আপনি উপলব্ধি করবেন জীবনটা এত সংক্ষিপ্ত কেন, তখনই আপনার মনে হবে মৃত্যুর সময় ঘনিয়ে আসছে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নেওয়ার কথা বেশিরভাগ মানুষেরই মনে থাকে না, বরং মৃত্যুর মুহূর্তের অজানা আশঙ্কায় অন্তর বারবার কেঁপে ওঠে। এ কারণে মাঝ বয়সের পর মানুষ মৃত্যুর কথা ভুলে থাকতে চায়, কিন্তু যতই সে ভুলে যেতে চায় তত বেশি সে ভয় তার উপর চেপে বসে। ফলে এতদিন এত পরিশ্রম করে যে সম্পদ অর্জন করেছেন তা ভোগ করার পরিবর্তে এসব সম্পদকে বোঝা মনে হতে থাকে। কিন্তু আপনি যদি মৃত্যু সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারেন, তাহলে আর মৃত্যুকে আতঙ্ক তৈরির উপাদান মনে হবে না। কিভাবে? একটি উদাহরণ দেই। 7-8 বছর বয়সী একটি শিশু যখন বিকেলে বাড়ির বাইরে খেলতে যায় এবং বন্ধুদের সঙ্গে খেলায় মেতে ওঠে, তখন খেলা ছাড়া তার আর কিছু মনে থাকে না। বাড়িতে বাবা মা ভাই বোন কারো কথা মনে থাকে না, মনে থাকে শুধু খেলার নেশা। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলে অজানা আশঙ্কা তার মনে ভর করে। শুধু খেলা শেষ করতে হবে সেই আশঙ্কা নয়, বরং বাড়ি ফিরে আবার বাবা মায়ের অনুশাসনের বিরক্তিকর জীবনে মগ্ন হওয়ার আশঙ্কা, লেখাপড়া করা, বকা খাওয়া ইত্যাদি। জীবনের পড়ন্ত বেলায়ও আমাদের মধ্যে ঠিক এমন একটি উপলব্ধি আসে। আমরা এই পৃথিবীর জীবনে যে সময়টি কাটিয়েছি, পবিত্র কোরআনের ভাষায় সেটি কিয়ামত দিবসের একটি সকাল বা একটি বিকেলের বেশি নয়। আমরা আগে আমাদের সৃষ্টিকর্তার কাছে ছিলাম, খেলা শেষ, এবার আবার তার কাছে ফিরে যাওয়ার পালা। খেলার মাঠ থেকে শিশুর ঘরে ফিরতে ইচ্ছে না করলেও সে ঘরে ফিরে আসে, কারণ বাবা মায়ের অনুশাসন থাকা সত্ত্বেও এই ঘরের নিচেই সে নিরাপত্তা পায়, আশ্রয় পায়। আমরাও যার কাছে ছিলাম তার কাছেই ফিরে যাচ্ছি, যিনি অনেক বেশি দয়ালু, মমতাময়ী। তার মমতার সঙ্গে তুলনা করলে মায়ের মমতা অতি তুচ্ছ, অতি নগণ্য। কিন্তু আবার সেই খেলার উদাহরণে ফিরে যাই। বন্ধুদের সঙ্গে খেলার সময় কি কি করা যাবে আর কি কি করা যাবে না সেটাও কিন্তু বাবা মা বলে দেন। তাদের কথা মেনে চললে খেলা শেষে ফিরে আসার সময় অত্যন্ত আনন্দ চিত্তে ফিরে আসা যায়, কারণ আমরা জানি যে যেহেতু অভিভাবকের কথা মেনে চলেছি, তাই কোনো শাস্তির সম্মুখীন হতে হবে না। মৃত্যু পরবর্তী জীবনের নিয়ম কানুনও ঠিক তাই। আপনি এই স্বল্প সময়ের জীবনে কি কি করবেন আর কি কি করা উচিত নয় সে কথা আপনার কাছে পরিষ্কার। কাজেই মধ্যবয়সে এসে মৃত্যুর ভয় যখন পেয়ে বসেছে এবং মৃত্যু যখন অবধারিত, তখন তাকে ভয় না পেয়ে তার জন্য প্রস্তুতি নিন। যিনি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন তাকে কি জবাব দেবেন সে কথা ভাবুন, সে অনুযায়ী কাজ করুন। তাহলে মৃত্যুকে আর ভীতিকর মনে হবে না, বরং মৃত্যুর মুহূর্ত হয়ে উঠবে আনন্দময়। খেলার মাঠ থেকে একটি শিশু স্বেচ্ছায় সময় মতো ফিরে আসতে পারে, আবার ফিরে আসতে না চাইলে কেউ তাকে ধরে নিয়ে আসে। আপনি স্বেচ্ছায় স্রষ্টার কাছে ফিরে যাওয়ার জন্য প্রতি মুহূর্তে প্রস্তুত থাকুন, তাহলে জোর করে ফিরিয়ে নেওয়ার কষ্ট ভোগ করতে হবে না। তো বন্ধুরা, আজ আর নয়, ভালো কথা। যারা কমেন্টে লিখেছেন আমি কেন হঠাৎ গুরুত্বপূর্ণ আলোচনাকে ধর্মীয় গণ্ডির মধ্যে নিয়ে যেতে চাই, তাদের উদ্দেশ্যে বলছি, পৃথিবীর কোন কাজটি জবাবদিহিতা ছাড়া করা যায়? আমাদের পার্থিব জগতেই প্রতিটি কাজের জন্য কারো না কারো কাছে আমাদেরকে জবাবদিহি করতে হয়। তাহলে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি কি আপনার কাজকর্মের হিসাব নেবেন না? অবশ্যই নেবেন, সে আপনি তা যতই অস্বীকার করুন না কেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ে।